বৌমা। আরে মা, বিন বিন, আপনি আবার কেন কষ্ট করতে গেলেন? আমিও না মা, মনে মনে ভাবছিলাম একটু চা পেলে খুব ভালো হতো। বিয়ের আগে যখন এমন টাইমে পড়তে বসতাম, একটু ঘুম ঘুম আসতো, মা ঠিক সেই সময় চা নিয়ে আসতো। ঘুমটাও ভেঙে যেত, আবার পড়াতেও বেশ মন বসতো। হ্যাঁ, তোমার মা সেদিন বলছিল। মা, আপনি আমার কত যত্ন নেন, কত ভালোবাসেন। আপনার শাশুড়ি মাও আপনাকে এতটাই যত্ন নিত, এতটাই ভালোবাসতো। বলুন মা। আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মা আমাকে কোনোদিনই ভালোবাসেনি, আর কোনো যত্নও করেনি, আর শুধু অপমান আর লাঞ্ছনাই দিয়েছে। তা আমারও তার প্রতি তেমন একটা ভালোবাসা ছিল না। হ্যাঁ, তবে দায়িত্ব ছিল তার প্রতি। আচ্ছা বৌমা, তোমাকে যদি কেউ ভালো না বাসে, তুমি কি তাকে ভালোবাসতে পারবা? সম্মান বা শ্রদ্ধা দিতে পারবা বলো? তুমি ঠিকই বলেছো মা, তা কোনোদিনই সম্ভব না। সবাই কি করে বলো তো বৌমা? বাড়ির বউকে মেয়ে ভাবে। মেয়ে ভাবলেই তো হবে না, তাকে তো মেয়ের মতো ভালোবাসতে হবে, যত্ন করতে হবে, তবেই তো হবে। তোমার মতন এতটা কে ভাবে বলো তো মা? হ্যাঁ, শুধু পাড়ায় পাড়ায় বলি বেড়ালেই হয় না, আমার মেয়ে এসেছে, তাকে মেয়ের মতো রাখতে হয়। আর কি বলতো, এখন যদি আমি তোমাদের না দেখি, ভালো না বাসি, তাহলে আমাদের বয়সকালে আমাকে ভালোবাসতে পারবা? সত্যি মা, আমি অনেক ভাগ্য করে আপনার মতন শাশুড়ি মা পেয়েছি। আপনার সঙ্গে না অনেক কিছু শেখার আছে। তবে কি জানো তো বৌমা, আমি এইটুকুই বুঝি, যেমন কর্ম করব তেমন ফল পাবো।